ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে ষান্ডা ফুস করছে আর কফিলের ছেলে হাসছে। এক নতুন ট্রেন্ডে মাতোয়ারা হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু হঠাৎ কেন এই ষান্ডা আর কফিলের ছেলেই বা কে? ব্রিটানিকার তথ্য অনুযায়ী ষান্ডা আসলে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাটিক্স। এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত। এর 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। ষান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়, মরু অঞ্চলে বাস করে এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদের সাধারণত ষান্ডা বলা হয়। এর দেহ টিকটিকির মতো, লেজ কাঁটায় ভরা। তাপমাত্রা অনুযায়ী এরা রং বদলাতে পারে। গরমে শরীর হালকা, ঠান্ডায় গাঢ়। এভাবেই বেঁচে থাকে মরুভূমিতে। এদের প্রাকৃতিক আবাসস্থল উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারতের মরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত। দিনের বেলা রোদ পোহায় আর সন্ধ্যায় গর্তে আশ্রয় নেয়। খাদ্য তালিকায় রয়েছে গাছের পাতা, ফলমূল ও ছোট পোকামাকড়। মরুর বেদুইনরা অনেকেই এই ষান্ডা ধরে খায়। কেউ কেউ তো ষান্ডার বিরিয়ানিও রান্না করেন। বিষয়টি মজার হলেও বাস্তব। এইসব ঘটনাই রসিকতা ও কৌতুকে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি কোনো কামড় দেই না, আমি কারো কোনো ক্ষতি করি। ষান্ডা শব্দটি এখন আর মরুভূমির প্রাণী নয়, এটি এক ধরনের প্রতীক, এক ধরনের অনলাইন হিউমারের কোরে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে কিছু প্রবাসী বাংলাদেশির নির্মল হাস্যরস এবং বাস্তবতার প্রতিচ্ছবি। কুকুরের হাত থেকে বাঁচিয়ে ষান্ডাটাকে ছেড়ে দিব। অন্যদিকে কফিল শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তাকে বলা হয় কফিল। আর সেই কফিলের সন্তানেরাই আজ রিলসের মাধ্যমে পরিচিত কফিলের ছেলে নামে। তারা কেমন পোশাক পরে, কিভাবে ঘোরে, সবই এখন যেন এক একটা কৌতূহলের খোরাক। এই ট্রেন্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে কিছু বাংলাদেশি ব্লগার। তাদের মধ্যে একজন আব্দুল মান্নান। তিনি সৌদি আরবের দাম্মামে থাকেন, পেশায় ওট চালান ও ছাগল চড়ান। ফাঁকে ফাঁকে তৈরি করেন ভিডিও। সেখানে দেখা যায় মরুভূমির জীবজগৎ, ষান্ডা নামক প্রাণীটি। এই ভিডিও ভাইরাল হয়ে যায়। 6.8 মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছে। এমনকি ষান্ডার এই ফসফস শব্দ এখন মিমের অংশ হয়ে গেছে। ষান্ডা এখন শুধু একটি প্রাণী নয়, এটি একটি কালচারাল ফেনোমেনা। এটি দেখিয়ে দেয় মানুষ কত সহজে জীবনের ছোট ছোট বিষয়কে নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।